বন্ধুরা, আজকে আমি বানাবো মাংস কষা, চিকেন কষা, তার সাথে হবে পোলাও। আজকে ছেলেরা বলছে সবাই পোলাও খাবে, বাসন্তী পোলাও হবে। আর এই যে মাংস দেখুন ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার আমি মাংসটা দই দিয়ে মাখবো। তো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, গরম হোক, আমি আলুটা ভেজে নেব। তো এই যে আমি আলু নিয়ে নিয়েছি, এবার আলুটা ভেজে নেব। তো কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সামান্য নুন, সামান্য হলুদ। আলুগুলো ভেজে নিচ্ছি। তো আমি মাংসতে দই দিয়ে দিচ্ছি। আমি দই অল্প, এই মাংসতে অল্প রসুন বাটা দিচ্ছি, দিয়ে মাংসটা ভালো করে মেখে নেব। মাখিয়ে দিয়েছি। আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ। এবার আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নেব। এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এই 4টে টমেটো আমি এমনি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি জিরে আর ধনে গুঁড়ো, 1 চামচ আদা বাটা, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি আমি। মাংসের কালার কি এসছে না? এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়ে খানিকক্ষণ কষাবো। আমার মাংসটা কি সুন্দর কষানো হয়ে গেছে, একদম কড়াইতে লেগে লেগে যাচ্ছে। এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে মাংসটা রান্না করবো। এখন আলু, এবার আবার আমি একটু ঢাকা দেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। তোমার মাংস রেডি হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে দিচ্ছি। পুরো এমনি কষা কষা মাংস আছে, কোনো ঝোল না। দেখুন আলু কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, পোলাও বানানোর জন্য আমি চালটা ভালো করে ধুয়ে ঝরঝরে করে নিয়েছি একদম।
এবার আমি এই গামলায় চালটা নিয়ে নেব। কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে একদম চালটা। এখানে 1.5 কিলো চাল আছে। তো চালের ভেতর এবার আমি কিছুটা আদা বাটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি হলুদ। এবার চালটা ভালোভাবে মেখে নেব। আমি সামান্য ঘি দিয়ে চালটা একটু মেখে নেব ভালো করে। আর দেব লবণ। বাসন্তী পোলাও, এর নাম হচ্ছে বাসন্তী পোলাও। চালটা দেখুন আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি গ্যাসে ডেচকি বসাবো। দিয়ে দিচ্ছি অল্প সাদা তেল, কাজু কিশমিশটা ভাজবো। দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। দিচ্ছি দারচিনি, লং, এলাচ। এবার দিয়ে দিচ্ছি আমি চালগুলো। এবার তো আমার তুলে দাঁড়িয়ে কাজ করতে হবে, কেন কি আমি হাতে পাচ্ছি না এত বড় ডেচকি। কিছুটা ঘি, গিয়ে দিয়ে ঘি খাও, ঘি। আচ্ছা হবে না পোলাওটা, বোঝাই যাচ্ছে। দিয়ে দিলাম 4টে তেজপাতা। এবার সেম দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এটা আমার চাল মাপা কৌটো, 250 কৌটো। তো আমি এটা 7 কৌটো চাল নিয়েছি। এবার আমি এটা 14 কৌটো জল নেব। তো আমার একটু জলটা দিতে ঢেলে। গরম আছে, ঢাল ঢাল ঢাল। না 2 কাপ দিলাম, আরো দে, 3, 4, 5, 10, 11, আর 14। আমি আগে এইটুকু জল দিয়ে আগে সেদ্ধ করে নেব, যদি দরকার হয় তারপরে আমি আবার দেবো। এবার দিয়ে দিচ্ছি আর একটু নুন, দিয়ে দিচ্ছি আমি 4-5টা কাঁচা লঙ্কা। এবার আমি ঢাকা দিয়ে দেবো। একবার খুলে দেখে নিচ্ছি, এখনো জল আছে। এবার আমি চিনি দেব। তো আমি এবার চিনি দিয়ে দিচ্ছি। উপর থেকে আমি আর একটু ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা বন্ধ করে রেখে দেবো।
তো আমি এবার ঢাকা বন্ধ করে দিচ্ছি, আস্তে আস্তে আর 5-10 মিনিট ফুটালে হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন আমার যে পোলাও হয়ে গেছে, আর পোলাওটা আজকে একটু হলুদ কম হয়েছে, কিন্তু তাও খারাপ হয়নি। এই যে তো বন্ধুরা আজকের আমার এই যে বাসন্তী পোলাও সাথে চিকেন কষা, আর আমার ঘরে একজন আছে সে চিকেন খায় না, ওই জন্য তার জন্য এই যে পনির কষা। আজকে এই হলো আমাদের দুপুরের মেনু। তো যখন খাওয়া দাওয়া করবো আমরা তখন আবার সবাইকে দেখাবো। বন্ধুরা আজকে আমি খেতে বসে গেছি। তো দেখুন পোলাওটা কি সুন্দর ঝোরঝোর হয়েছে দেখুন, আর তার সাথে এই যে মাংস, আলুটা দেখুন কি সুন্দর। তো চলুন একটু খেয়ে দেখি কেমন। সবাই খাচ্ছে কিন্তু পাশে বসে, কিন্তু কেউ বলবে না, মানে ক্যামেরার সামনে কেউ আসবে না, তো আমিই খাই। খুব সুন্দর হয়েছে, খালি একটু মিষ্টি কম হয়েছে না, মিষ্টিটা একটু কম হয়েছে। ছেলে বলছে মিষ্টি কম হয়েছে। আর কত মিষ্টি খায় বলেন তো, এর থেকে বেশি মিষ্টি খায়? ভালো আছে, খেতে খুব ভালো আছে। আমি নিজে বানিয়েছি তো ওই জন্য বললাম।